রমজান মাসে যে যত আপনার আমল করতে পারো তত আল্লাহর কাছে ততটাই সওয়াব। এই রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমাদের টক দই এনে বাসা আপনার মাঠা তৈরি করে, আর এখানে আপনার ইসবগুলের ভুসি দিয়ে আপনার ট্যাঙ্ক বানাতে, যার যেটা ভালো লাগে সে সেটাই খায়। বাচ্চাদের আপনার ট্যাঙ্কটাই বেশি খায়, আর ওই মাথাটা খুবই কমই খায়। আপনার আজকে একটা বাস্তব ঘটনা বলি। আপনার গাজীপুরের ঘটনাটা, মেয়েরা দুইটা বোন আর মা আর হচ্ছে বাপ। যখন ওরা যৌথ ফ্যামিলিতে ছিল তখন চাচারা খুব আদর করতো। বাবার যখন মারা গেল তখন চাচা রূপ দেখা যাইতেছে, চাচারা ওদের সাথে কেমন ব্যবহার করতেছে। বাবাকে হসপিটালে যখন ছিল অনেক ধার দেনা করে ওরা বাবার লাশটা নিয়ে বাসায় এনে কবর দিল। যাই হোক, ওর আব্বু যখন মারা যায় তখন 7 দিন পরে ওরা বলে, আমার আব্বু তো মারা গেছে, এখন তো আমরা অনেক ঋণ আছি, তো আমাদের যে ভাগে কিছু আছে আমাদের দেন, আমরা ওইটা পরিশোধ করি। তখন চাচারা কী করলো, বললো তোমার বাবা যখন অসুখ হয়েছে আমরা টাকা পয়সা অনেক হেল্প করছি। 1 টাকাও হেল্প করে নাই, ওদের টাকাই কিন্তু যতটুকু ছিল মানে একটু সামান্য টাকা ঋণ করছে, এগুলো ওদের জিনিসপত্র বিক্রি করলে ঋণটা পরিশোধ করতে পারতো। এখন ওরা দুইটা বোন, ওর মা এখন কী করবো, অসহায়, ওদের কোনো প্রকারে টাকা পয়সা দিতেছে না। ইভেন ওর যে সৎ দাদি সেও বলতেছে আমাকে ওদের কিছু টাকা পয়সা দেওয়া, তাও দিবে না। লাস্টে ওদের বাড়িতে ঢুকতে দেয় না, ওর আব্বুর কবরে মাটি দিবার দেয় না, তারপরে ধরেন ওদের পানি খেতে দেয় না, এরকম অত্যাচার করতেছে। তখন গ্রামবাসীরা বলতেছে ওরা এখন অসহায়, ওর বাবা নয়, ওদের যা আছে তাদের বুঝায় দেন। এখন যারা ওদের ব্যাপারে কথা বলে ওই লোকটা কী করে, তাদের নামে যে কেস করে। এখন তো ধরেন এটা সবাই তো ভয় পাবে, পাড়া প্রতিবেশী মনে করতেছে আমরা ভালোর জন্য বলতে চাই, তো বিপদে পড়ে তাই বলবো না, যাই এখানে ডিম্বনা করে নিবা এনার আব্বুর জন্য। এই কথাগুলো শুনলে আমার খারাপ লাগতেছে যে এই গল্পটা আমাদের বাসায় বলছে বা আমরা শুনছি। আর এখানে আপনার ফুলকপি আর পেঁপে দিয়ে আপনার মাছ রান্না করে ভালো করে কষানোর পর এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। পৃথিবীতে যদি বাবা মা না থাকে সন্তানের যে কত কষ্ট, আর যারা এতিমের হক মায়েরা খাইব তাদের তো আল্লাহ কখনো ভালোবাসবে না। যাকে এখানে নামানোর এক দিয়ে বেশি করে ধইন্যা পাতা নামিয়ে নিব। দেখেন আমরা যখন রোজা থাকি আমাদের 1 মিনিট আগে যদি আমরা একটা জিনিস খাই তখন আমরা কতটা ভয় পাই, না জানি আমাদের রোজাটা ভাঙা যায়। ঠিক তেমনই একটা কথা বলি, মানুষের যে হক মাইরা খান তখন কি আপনাদের ভিতরে ভয় থাকে না? এগুলা যারা করে তারা মানুষ না, তারা শয়তানের চেয়ে খারাপ। এতিমের হক মাইরা খাইব তারা কখনো পৃথিবীতে বড় হইতে পারবো না, আখেরাতে তাদের জব্দি করতে হইব। আর এখানে কাঁচকলা দিয়ে মাছ রান্না করলো, এখন ভাজা মাছটা দিয়ে দিল ঝোল দেওয়ার পরে। এখন নামানোর রাখ দিয়ে বেশি করে ধন্যবাদ দেবে, এখানে শাক ভাজি করে নিব। তাই সবাইকে বলবো এতিমকে সবসময় ভালোবাসবেন, এতিমের হক বুঝায় দিবেন। আর যারা এতিমের হক নিয়ে ছিন্ন ভিন্ন করে তাদেরকে দেখে অন্ততপক্ষে একটু প্রতিবাদ করবেন, তাহলে তারা একটু হলে স্বস্তি পাবে। নাহলে আমাদের পাশে কেউ না কেউ আছে। যখন আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে করে শাক ভাজি করলে খুবই ভালো লাগে, হয়ে যায়। যতটুকু পারি এতটুকু অল্প অল্প করে ভিডিও নেই। তাই আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।